কিরে জাহিদ, মদের বসে কি পোলাই দিছে? এত কিপটামি করস কেন? কিরে ভাই বেড়াদারের লগে এতদিন চলে বুঝাস নাই কারে কত দূর দিতে হইব। ঠিক আছে বন্ধু, আমি এক পেক বানাইছি। হ্যাঁ না গেল এখন গেলেওয়ালা মদ খেয়ে খালি আমার পেট বললে হবে না, মনটা পড়তে হবে, বুঝলি? পিসি পোলাবানের মতো মদ খাইতে নাই। যে যাই হোক, হুইস্কি খাইতে হইলে পানি মিশিয়ে খাইতে হয়। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। আল্লাহ পানি মিশিয়ে খেলে কি, আল্লাহ বিষ মিশিয়ে খেলে কি? তুহিন, ওই তুহিন, দরজাটা খুলো। এইভাবে কি একটা মানুষের স্বাভাবিক জীবনযাপন করা যায়? এই বন্ধু ভাবি সপ্তাহে বলছে এখন কি করবা? ভাবি এসে কি হয়েছে? তোরা কি এই সাহস নিয়ে আমার লোক চলোস? ভাবি কি বলবো বলো? আমার কথা শুনতে হলে তোমার আগে দরজাটা খুলতে হবে। দরজা খুলো। না, তোমার যন্ত্রণা আর নিতে পারলাম না। এই ভাবি সব যে দয়া উঠছে, সরা সরা সরা। আরে ভাবি, সারাক্ষণ গেন করো, তোমার যন্ত্রণা নিতে পারলাম না। কি বলো নাস্তার প্লেটটা 2 ঘন্টা ধরে টেবিলের উপর রেখে গেছি, খাও নাই কেন? ভাবি? খাইতে মনে ছিল না। তা মনে থাকবো কেন? ঘরে বসা বন্ধু বান্ধব নিয়ে মদ দিলে কি নাস্তা খাওয়ানোর কথা মনে থাকে? আর ওই শুনতেছ, তোমাকে কইতাছি, এই তোমরা তুইনের সাথে মিশবা না। তোমাদের সাথে মিশে না তুইনার বেশি খারাপ হইতাছে। বন্ধু পরিস্থিতি নিয়ন্ত্রণ পারে ভাবি আছে তো। আচ্ছা ভাবি, তোমার সাথে আমার যত করে দেখা হয়, তুমি আমার বকা দাও। এই জগৎ সংসারে যত ঝামেলা, এই ঝামেলা থেকে দূর হওয়ার জন্য মদ খাই। সেকা খাওয়ার এই বাহানায় বাপের বহুত টাকা ধ্বংস করে মদ খাইছো। এখন এইসব তাল বাহানা বাদ দিয়া ভালো হয়ে যাও। আর এই যে আমি নাস্তা রেখে গেছি, চুপচাপ খায় নাও। এখন খাইতে ইচ্ছে করে না, খানটা নিয়ে যাও না ভাবি। তা খাইতে ইচ্ছে করবো কেমনে? দিন রাত 24 ঘন্টা মদ গিললে কি আর খাওয়ান ভালো লাগে? আর অন্য কিছু খায় কি হবে ভাবি? মদ খাইলে আমার কাদুরিকে ভুলে থাকতে পারি। এই যেই মাইয়া তোমার সেকা দিয়ে অন্য পোলার হাত ধরে ভেঙে দিতে পারে, সেই মাইয়ার লোকে তুমি কাঁদতেছো, নির্দেশ দিবার শেষ করে দিতেছো। তুমি কেমন পুরুষ পোলা? হ্যাঁ ভাবি, তোমাকে হাত ধরে বলছি, তুমি আমাকে যা কও, কিন্তু কাদুরি নিয়ে কিছু বলো না, কারণ ওকে আমি ভালোবাসি। হাই রে আল্লাহ, জীবনে বহুত প্রেমিক দেখছি, কিন্তু তোমার মতো এইরকম প্রেমিক আমি জীবনে দেখি নাই। এত কিছুর পরও তুমি কইতেছো আমার কাজের কিছু কইবা না। কাদুরি আমার সাথে যাই করে নে ভাবি, ওকে তো আমি ভালোবাসি। আমার বদনাম কেউ যে বলে সেটা আমি সইতে পারি না, এটা আমার কষ্ট লাগে, আমি সইতে পারি না ভাবি। হয়েছে, বহুত হয়েছে। শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, আমি দুপুরে খাওয়ান দিতে আইসা যেন দেখি তোমার এই নাস্তা শেষ, তা না হলে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে ভাবি, তুমি এখন যাও, আমি সময় এলে খাই নেবো। আব্বা, আব্বা, আব্বা। কে? আরে মা বনি, কিরে মা তুই হঠাৎ করে চলে আসলি? তুই না আবার বলছিলি আসার আগে তুই ফোন দিবি, তোর আমি বিশ্বরোডে আনতে যাবো। আব্বা, তোমার মেয়ে কি এখনো ছোট আছে? না। বড় হয়েছে না? হ্যাঁ। আমি কি এখনো কেজি স্কুলে পড়ি? আমি ভার্সিটি শেষ করছি, মাস্টার্স কমপ্লিট করছি আব্বা। তাছাড়া আমি যে 5 বছর একা একা ঢাকায় ছিলাম, তুমি কি আমার সাথে যা থাকছো? কত কইছি আব্বা চলো আমার সাথে থাইকো, না তুমি তো যাবা না, তোমার চেয়ারম্যানই আছে। আচ্ছা এসব কথা বাদ দাও, এখন কত তোমার শরীর কেমন, তুমি কেমন আছো? তাছাড়া তোমার চেয়ারম্যান কেমন চলতেছে? রে এতগুলা কথা একলগে কইলে আমি কোনটার উত্তর আগে দিমু তাই ক। আচ্ছা একটা একটা করে কই। আমার শরীরটা ভালো আছে মার্শাল্লাহ, চেয়ারম্যানই আমার ভালো চলতেছে, বুঝলি? কাজের বেরিয়ে ঠিক মতো আসে, মাত্র কোনো চিন্তা করে। এখন ক ওই তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে দাঁড়ায় দাঁড়ায় কথা কবি না ঘরে যাবি? এতটা পথ জার্নি করে আইস, তোর বিশ্রাম নেওয়া দরকার। আগে কিছু মুখে দিবি, তারপরে অন্য কথা। আই দেখ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও না আব্বা। আব্বা তুমি লাগেজটা নিয়ে ঘরে যাও, আমি একটু তুহিন ভাইয়ের বাড়ি থেকে আসতেছি। কাকু ভাই যাবি? তুহিন ভাইদের বাড়িতে। না, কেন? তুই ভাই ভাইটা এখন তো দেখতে হবো না। তুহিন ভাইয়ের বাড়িতে যাইতে হবে না কেন? বুঝছি, তোমরা আবার ঝগড়া করছো না, আমি শিওর। আর ঝগড়া করলে করছো, তাতে কি আসে যায়? আমার তো কোনো প্রবলেম নাই, আমি যাবো। ওরে কথা কইলে মোটে থামস না। হ্যাঁ তুই কেনা, তুই আমার ভাতিজা।
বড় ভাইয়ের ছেলে ওর সঙ্গে আমি ঝগড়া করতে হবো কিসের জন্য? খালি ঝগড়া করে দেখো তার কিছু দেখো তা ওকে তো আমি শাসন করা পারি না। দেখো ওর সময় বাদ দে, তুই যার লোকে দেখা করো আমি তুহিনের মতো নাই, তুহিন নাই শুধু কথা। তুহিন ভাই নাই মানে কি আব্বা? তুহিন ভাই কি হয়েছে? ওরে বাবুরা অত ব্যস্ত হইস রে, আইসর তো 2-4 দিন তো থাকবি, হ্যাঁ থাকলেই টের পাবি যে তুহিনের জায়গায় আছে কিনা। এটা কেমন কথা আব্বা? তোমার কথা শুনে কিন্তু আমার 1 মিনিট আর অপেক্ষা করতে ইচ্ছা করতেছে না। আমি এখনই তুহিন ভাই বাড়িতে যাবো, যাই দেখবো তার কি হয়েছে। আমি আব্বা না বলেন এখন আইতেছে আব্বা। আইয়া তো নাকের পাগলা বুড়া, কিছু কইলে আর রেহাই নাই, একে সাথে সাথে কইলেই সারা লাগছে। কি কোমর ওরা কোনো পরিবর্তন হল না, বড় বুড়াকে মাত্রা ডিগ্রি বার করছে। ভাবি, ও ভাবি, আরে অমনি তুমি কখন আইলা বই না? এই তো মাত্রই আসলাম, আইসা তুমি দেখতে আসলাম। কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা আছি ভালোই। এইবার তুমি অনেকদিন পর গ্রামে আসলা। একেবারে 6 মাস পরে আইছি। আচ্ছা ভাবি, তুহিন ভাই কই? ওর কি হয়েছে? তুহিনের কথা আর কইও না, আমাকে তুহিন আর আগের মতো ভদ্র তুহিন নাই। এই কথার মানে কি? বাড়িতে আসার পর আব্বাও কইলো তুহিন ভাই আর আগের মতো নাই। তুমি তো জানোই শিখদের বাড়ির ওই মেয়ের লাগে তুহিনের অনেক দিনের প্রেম আছিল। হ্যাঁ জানি তো, ওই যে কাজরি না কি নাম, ওর লোকে তো তুহিন ভাই দীর্ঘদিনের সম্পর্ক ছিল। হ্যাঁ, ওই মায়াই 3 মাস আগে তুহিনের শেখা দিছে, শেখা দিয়ে অন্য এক বেটারে বিয়ে করে ফেলছে। ভাবির কি কও? এতদিনের সম্পর্ক ওই মায়া বুঝা গেল? তুহিন ভাইয়ের শেখা দিয়া আরেকজনের কাছে বিয়ে বসে পড়লো? কেমনে পারলো? সেই কথা তো আমিও কই। আর এই যে ওই মেয়ে শেখা দিছে, এই জন্য তুহিন এখন নিজের ধ্বংসের খেলায় নামছে। দিন নাই রাত নাই 24 ঘন্টা মদ খায়। মদ খাইব কেন? ওই মাইয়া যদি এতদিনের সম্পর্ক ভুলে যেতে পারে, তারে রাইখা আরেকজনের সাথে সংসার করতে পারে, ওই মেয়ে লেগে ও কি ওর জীবন নষ্ট করে ফেলাইবো? সেই কথা তো আমিও কই, কিন্তু কোনোভাবেই ওরা বুঝাইতে পারতেছি না। তুমি এক কাজ করো, ওরে বুঝাই শোনায় যদি পারো একটু লাইনে আনো। ঠিক আছে বাপি, আমি দেখতেছি। ও কই আছে? ঘরের ভিতরে। কিরে, তুই এত বেশি বুঝোস কেন? তুই সারাদিন মদ খায়, তাতে তোর কি? মদ কি তোর বাপের টাকায় খায়? আমার বাপের টাকা না খাইছে, আপনার বাপের টাকাই তো খাইছে। আপনার বাপের কি এসব ইনকাম করতে কষ্ট হয় নাই? হুদাতে এত সম্পত্তি চলে আসছে। শুনেন, এই পর্যন্ত কিন্তু আপনি অনেকবার আমার সাথে খারাপ ব্যবহার করছেন। আর যদি একবার খারাপ ব্যবহার করেন না, ঠ্যাং ভেঙে আপনার হাতে ধরে ঘরে বসায় রাখুন, তারপরে বসে বসে আপনার সেবা করুন। তুহিন ভাই, তুমি এগুলো কি করতেছো? দেখছিস না কি করতেছিস? যা বাদ দে, তুই আমার কোয়া, তুই ঢাকা থেকে কোন আসলি? একটু আগেই আসলাম, আইসে সরাসরি তোমাদের বাড়িতে আসছি। আইসে যা দেখলাম আমি জীবনে কোনোদিন কল্পনাও করি নাই যে বাড়িতে ফিরে এসে আমার এইগুলো দেখালাম। তুমি দিন দুপুরে ঘরে বসা মদ খাইতেছ। তুমি একবার নিজের চেহারাটা আয়নায় দেখছো? তোমার কেমন লাগে? পুরা মাদকাসক্ত একটা লোকের মতো লাগতেছে। সি 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 সি। আর ঘর ধরে কি অবস্থা করে রাখছে, ঘরটা দেখে মনে হইতেছে গোয়াল ঘর। এই ঘরে কোনো মানুষ থাকতে পারে গরু ছাগল ছাড়া? কি রে অবনি, এই বাড়িতে আসতে না আসতে মাত্র বেশি করেছে। তুই ঢাকা ছিলি, সেটাই তো ভালো ছিল। এখন আর ঢাকা যাব না, একেবারে অনার্স মাস্টার শেষ করে তারপর আসছি। আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। আমার তো মাথাই ধরে না, তুমি একটা সিগারেট পর্যন্ত খাইতে না, আর সে তুমি ঘরে বসে দিন দুপুরে মদ খাইতেছো। তোর সেই তুহিন ভাই নাই রে, সেই তুহিন ভাই কবে মারা গেছে? রাখো তোমার এসব বাজে কথা, ইমোশনাল কথা বাদ দিয়া বাস্তবতায় আসো। আমার বড় চাচা কত ভালো মানুষ ছিল, সব সময় সৎ পথে চলাফেরা করতো। ওনার কোনো দুর্নাম আছে? সারা জীবন সুনাম কামায় গেছে, আর সেই সুনাম তুমি এমনি নষ্ট করতেছো। যে জীবনে আমার ভালোবাসা মানুষটাই পেলাম না, সেই জীবনে সুনাম দিয়ে কি করবো আমি বল? আত্মহত্যা মহাপাপ না? কবে আত্মহত্যা করতাম? আত্মহত্যা মহাপাপ না? তোমার কথা শুনে মনে হচ্ছে এখন যেটা করতেছো সেটা খুব বড় সবের কাজ করতেছো। ভাবির কাছে শুনলাম সারাদিন নাকি বন্ধু বান্ধব নিয়ে খালি মদ খাওয়ার মতো থাকো। তুই শুনছস, এখন একটু যা, আমার একটু আমার মতো থাকতে দেয়। শোনো,
তুমি কিন্তু আমার অন্য সবার মতো ভাইবো না। এইভাবে আমি তোমার শেষ হইতে দিব না। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, তুই এখন যা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। যাওয়ার আগে একটা কথা তোমার বলে যাই, এই যে যা করতেছো কইরা নাও, এটাই তোমার শেষ। তোমার আমি এগুলো করতে দেবো না। সঠিক পথে তোমার ফিরে আসতে। ডাকাত না আসতে আছে মাতব্বরি শুরু করেছে। কিরে মা, খাওয়ার সামনে নিয়ে নাড়াচড়া করতেছস? হ্যাঁ, খাইতেছস না? কি তো ভাবতেছস কত? ভাবতেছি তোমরা সবাই থাকতে তো এই অবস্থা কেমন হলো আব্বা? তোমার কি কোনো দায়িত্ব নাই? মারে, এর কার কি করা আছে তাই কর? যে দুনিয়া থেকে নিজের ধ্বংস করে দিতে চায়, তার ধ্বংস কে ঠেকাইবো তাই কর? কে থাকায় বছর আমি শুনতে চাই না। তুমি তো তার আপন চাচা, তোমার তো একটা দায়িত্ব আছে। তাছাড়া মা বাপ মরা পুলাটা কইতে গেলে কি দিন দিন তার এই হাল অবস্থা হইতেছে, জীবনটা একদম সারখার হয়ে গেল, আর তোমার কোনো মাথা ব্যথাই নাই। মাথা ব্যথা আছে, ওইগুলা কি তুই কি কম কইছি? শাসন করে তো চেষ্টা করছি। আর তার মধ্যে তো দেওয়ালে খারাইছে কেরাই সৎ ভাই তাহের। ওই তাহেরের নিয়ে তো আমার সঙ্গে সেরকম বেয়াদবি করছে, যার জন্য তো আমি এখন কিছু কই না। তাহের তোমার লোকে বেয়াদবি করছে মানে? সে তোমার সাথে বেয়াদবি করার সাহস কই পায়? মারে, টাকা কাঁচা টাকা আয় করা শিখছে না? আজকাল তো টাকা আয় করতে কোনো কিছু লাগে না। শরীরে জোর খাটাইলেই হয়। টেকার গরমে ধরারে সরা জ্ঞান করে, মানুষের মানুষ বলে মনে করে না। কয় টাকা কামাই করছে সে? হ্যাঁ, সে যদি আরো 7 জন্ম কামাই করে আসে, তাও কি সে তোমার সমতুল্য হইতে পারবো? ভাই শোন, বড় ওই মারা যাওয়ার পর আসলে ওকে আমি কিছু কই না, এই জন্য লাইফ হয়ে গেছে গা, বুঝলি? যাক, ও কথা বাদ দে তো, ও কথা চিন্তা করে লাভ নেই। কা চিন্তা করে লাভ নেই, করলে হইব না। আমি এসব বাদ দিব না। আমি তুঙ্গর মতো না। তো দিদি তোর কথা, আমি তুই ইনবারে সুস্থ করে তুলবো। দেখ তোর একটা কথা কো, তুই এর মধ্যে জড়াইস না মা, বুঝলি? মেয়ে মানুষের চোখ না, হ্যাঁ, হিসাব করে কথা কওয়া লাগে, হিসাব করে চলা লাগে। আমি হিসাব নিকাশ কইরেই তোমার সাথে কথা কইতেছি। আমি তার ঠিকই সুস্থ করে তুলবো। আমার চোখের সামনে মানুষটা এই অবস্থা হইব, এটা তুমি মেনে নিব না। আমি তারে সেবা যত্ন করে সুস্থ করে তুলবো, তুমি আমার বাধা দিতে পারবা না। আচ্ছা ঠিক আছে, বাধা দিলাম না, তুই যা ইচ্ছা তাই করিস, নেওন খা। কত আছে এখানে? পুরো 1 লাখ। তুই সুন্দর জমির দাম মার তো 1 লক্ষ টাকা। পূর্বপাড়া হাসেম আলী চাচা শতক প্রতি 1 লক্ষ টাকা দিয়ে জমি কিনতে রাজি, আর তুমি শতক প্রতি 20,000 টাকা ভাড়া দিলে না। আরে ভাই আমার, তুই যদি চাস নিজের জমি বাইরের লোকের কাছে বিক্রি করতে পারস, আমি তোরে বাধা দিব না। তুমি যেহেতু ভাই, তোমার কাছে 50,000 টাকা খুশি। আরে দাঁড়া, কই যাইতেছ? এটা সিগনেচার দিয়ে যাবি না? তুমি কি সবসময় দলিল পকেটে নিয়ে করো নাকি? আরে ভাই আমার, তুই তো যখন তখন টাকা চাস, এই জন্য 100 টাকার একটা স্ট্যাম্প আমার ঘরেই থাকে। নে ভাই আমার, এটা সিগনেচার দে। কি ব্যাপার? কি হইতেছে এখানে? আরে কি হইতেছে সেটা কি তোরে কইতেইব? এইভাবে কতদিন তুই বাপের জমি বেচা আর কতদিন মদ খাইবা তুমি? তোরে না কইছি আমাকে তুই ভাইয়ের ব্যাপারে তুই নাক গলাবি না? ভাই, ভাই কাও কারে তুমি? হ্যাঁ, ও যদি সত্যি তোমার ভাই হইতো, তাহলে দিনের পর দিন ভাই যে মদ খায় পড়ে আছে এটা দেখতা না, আর অল্প করে টাকার জন্য ভাইয়ের 70 শতক জমি লিখা নিতা না। তোরে আজকাল আহা ভাই, বাদ দাও তো। ভাবির সাথে রাগ করতো না, আমি তোমার ইসলাম সই করে দিয়েছি। আর ভাবি শোনো, যেখানে আমিই বাঁচবো না সেখানে আমি জমিতে কী করবো? তাই আবার নিজের ভাইকে জমি লিখে দিছি। ভাই তো বিনা পয়সা জমি না নাই, কম হোক বেশি হোক ভাই তো টাকা আছে। ভাবি তোমার কই, এই বিষয়ে ভাইয়ের সাথে রাগ করো না তুমি। দেখছস ভাই আমার কি কয়ে গেল? তুই হুদই ফাল ফারস, যেন মার থেকে মাসির দরদ বেশি। মার থেকে মাসির দরদ বেশি? মার থেকে মাসির দরদ বেশি হলে তাহলে কি কয় জানো? ডাইনি কয়, ডাইনি। তুমিও রানীর থেকে কোন অংশে কম না।
কি একটা অবস্থা করে রাখছিস। কি রে, তুই যে পুরো ঘর পরিষ্কার করে ফেলছিস কাজের বেটির মতো। কাজের মহিলারা এখানে ঘর পরিষ্কার করে, এই কথা তোমার কি কইলো? শোনো, একটা বাড়িতে একটা ঘরে যারা থাকে প্রত্যেকের দায়িত্ব সেই বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তুই ভাই, মাঝে মাঝে তো আমি আগে তোমার এই বাড়িতে আসতাম, তখনই তোমার ঘরটা একেবারে তোমার চেহারার মতো চকচক করতো, পরিপাটি থাকতো। আর এখন ইস, কি একটা অবস্থা করে রাখছিল, একেবারে গোয়াল ঘরের মতো। এমন করলে কি জীবন যাইবো? যে ঘরে আমার ভালোবাসা মানুষটাই আনতে পারলাম না, সে ঘর পরিষ্কার করলেই কি আর না করলেই কি। এটা তুই কি করলি অবনি? যা করছে ঠিক করছে। শোন, কাজুরি যাওয়ার পর এখন আমার সঙ্গী সিগারেট আর মদ, এই মদ সিগারেট খাই আমার সময় কাটাই। তোমার মুখে আমি যাতে কোনোদিন আর মাইয়ার নাম না শুনি। নাম যে শুনতে না চাস তাহলে আমার মতো আমার চলতে দে। তোমারে তোমার মতো চলতে দেওয়া মানে তো তোমার গলা বইরা মোট খাইতে দেওয়া। ব্যাগের মধ্যে দেখছো, আবার কি নিয়ে এসো দেখি। তোমরা আবার মদ নিয়ে এসো, তাও আবার এতগুলা। তুমি ভাই, আমার লক্ষ্মী ভাই না, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি সব সাইপাস খাওয়া ছাড়া দাও। বিশ্বাস করো, কাছের থেকে অনেক সুন্দরী মায়ের সাথে আমি তোমার প্রেম করে দিই। একটু দুঃখায় লাগ, আমি অনুরোধ করি তুমি এসব খাও না। সেটা আমার সম্ভব না রে। অন্য কোনো মেয়ে আমার ভালো লাগে না, কাজুরি ছাড়া যেটা আমার ভালো লাগে সেটা আমার মদ। ওই কাজুরি এনে দে, না আমার মদ খাইতে দে। আমি আর যে তুমি মেরে চিনতাম, তুমি তো আমার সেই তুমি নেই না। তোর তুমি মেয়ে তো মারা গেছে, সে তো জীবিত নাই। আবারও সেই একই পেশাল। যে মাইয়া অন্য একটা পুলার জন্য তোমার ছ্যাঁকা দিয়া তোমার জীবনটা নষ্ট করে চলে গেছে, সেই মায়ের জন্য তুমি সারাটা জীবন এমনি থাকবা, নিজের জীবনকে উৎসর্গ করে দিবা? এসব নাটক বাদ দাও। তুই যদি কখনো কারো ভালোবাসতি তাহলে বুঝতি হারানোর কত যন্ত্রণা। এই যন্ত্রণা ভুলে থাকার জন্য আমি তো সিগারেট আর মদ খাই। বুঝছি, তুমি নিজের দেবদাস ভাবা শুরু করছো না। শোনো, সত্যিকারের প্রেম রোগে যে পড়ছে তার মাতাল হওয়ার জন্য এসব ছাইটাক খাওয়া লাগে না। প্রেমের বিরহে এমনি মাতাল হয়ে যায়। কি গো বনি, চলে যেতেছ গা? হ্যাঁ ভাবি, অনেকক্ষণ হয়েছে তো আসলাম, এখন যাই। যাইবাই তো, কিন্তু তার আগে কও আমার দেওয়ার লাগে তোমার দেখা হয়েছে কিনা। দেখা তো হয়েছে, কিন্তু ওর ঘরটা দেখে আমার মনটা একেবারে খারাপ হয়ে গেছে। কি নোংরা করে রাখছে ভাবি। আমি নিজে হাতে ঘরদোর পরিষ্কার করে গুছাই দিয়ে গেছি। তোমার কি মনে হয় ওর ঘর আমি অমনে রাখি? আমার দেওয়ার নিজেই চায় না ওর ঘরটা পরিষ্কার থাকুক, এই জন্য আমি ওর ঘরেও যাই না, ও আর ঝাড়ুও দিই না। ও চাইলেই তো হইব না। আজকের পরের থেকে যদি সে ঘরদোর নোংরা করে তাহলে ওর খবর আছে। ভাবি, তুমি কষ্ট করে প্রতিদিন একটু যায় দেখে এসো, একটু খোঁজ খবর রাখো। মানুষটা প্রেমের ছাকা খায়া একেবারে ব্যাকা হয়ে গেছে, ওরও তো আমি সারা দাম যাবো না। ইস, তোমার মতো কেউ যদি আমার দেওয়ারের দায়িত্বটা নিত। ভাবি, আমি দায়িত্ব নিচ্ছি তো, তোমার মতো আমিও চাই সে যাতে নষ্ট না হয়ে যায়। আরে ননদিনী, আমি সেই দায়িত্ব নেওয়ার কথা কইতেছি না, আমি কইতেছি তুহিনের সারা জীবনের দায়িত্ব নেওয়ার। দূর ভাবি, তুমি যে কি বলো না। হাই, আমি খারাপ কি কইছি? হ্যাঁ, আমার দেবরের লাইগা তোমার মতো একটা ঘরুলা মেয়েই দরকার। আর তাছাড়া আমার দেবর কি খারাপ আছিল? মানলাম সে না হয় একটু মদ গাঁজা খায়, কিন্তু মাস 3 আগেও এই গ্রামের সব থেকে ভদ্রপোলা সে আসিল। আর তাছাড়া তোমার আমার যা হিসেবে পাইতে কিন্তু ভালোই লাগবে। দুইজনে সারাদিন টোকাটাকি করো। দূর ভাবি, আরে দেখছো দেখছো, লজ্জায় পুরা লাল হয়ে গেছে।
কি ব্যাপার তুহিন ভাই, তুমি আবারও এই ফালতু পোলাবেন করে নিয়া বাড়িতে বসে দিনে দুপুরে মদ খেতেছো? এটা ছাড়া আবার কি করা আছে? তুই কো আমি কি করবো? কি করবা মানে? তোমার মতো লোকেরা মঙ্গল গ্রহে পর্যন্ত চলে যেতেছে, আর তুমি কেউ কি করবা? তুমি যদি কোনো ভালো কাজ না করতে পারো সমস্যা নাই, তো অন্তত এই খারাপ কাজগুলো করে নিজের জীবনটা ধ্বংস করো না। আবার একই কথা, আবার একই গান। তোর এই ঘ্যান 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 আমার ভালো লাগে না। তোমার ঘরে ঢুকে কেউ কইব? গতকালকে আমি নিজে হাতে এই ঘর পরিষ্কার করে দিয়ে গেছি, একদিনে ঘরটার কি অবস্থা করছে একটু তাকায় দেখো। এই তোর কি বলছে আমার ঘর পরিষ্কার করবে? আমি কি বলছি আমার ঘরটা পরিষ্কার করে দেন? আমার কেউ কই তুলবো কেন? আমার নিজের কাছে ভালো লাগে নাই, পছন্দ হয় নাই, তার জন্য আমি করছি। আরে যে আপনারা, আপনাদের কি লজ্জা শরম নাই? দিনে দুপুরবেলা আঙ্গ বাড়িতে এসে মদ গিলতেছেন, এত সাহস আপনারা কই পান? বন্ধু, তুই আমাকে ডাকিয়ে আন না, তোর বোনের যে অপমান করাইতেছস, বিষয়টা কিন্তু ঠিক হইতেছে না। আমরা কিন্তু নিজের ইচ্ছায় তোর লোকে আই নাই, তুই ডাকিয়ে আনছস দেখে আইছি। এই অবনি, আমার যা ইচ্ছে দেখো। তোর কে বলছে তো মাতাবরি করতে? আমার সাথে মেজাজ দেখাবে না, আমি তোমার ধমককে ভয় পাই না। আরে যে আপনারা এখনো নির্লজ্জের মতো এখানে বসে থাকবেন নাকি ভালো ভালো চলে যাবেন? আর যদি না যান তাহলে অপমান কইরা গা ধাক্কা দিয়া বাই করে দিন। যা বাইরের দুটো লোকের সামনে তুমি এটা করতে পারলা? হ্যাঁ পারলো। যাই বাপি, তোরা যা। এটা তুমি কি করলা? তুমি কেন কি করছি আমি? বাইরের দুইটা পোলার জন্য তুমি অবনীর গায়ে হাত তুলছো? হ্যাঁ আর তুলছি, বেশ করছি। ও বাড়ি আসা পড়ছে অনেক ঝামেলা করতে আমার, তাই ওরে আমি বলে দিছি ও যেন আমার কোনো বিষয় নাক না গেলায়। আসলে না, মানুষজন ঠিকই কয়, যার যেটা প্রাপ্য সে যদি তার থেকে বেশি পাওয়া যায় না, তাহলে সেটা মূল্যায়ন করে না। এই যে তুমি এত ভালোবাসা ভালোবাসা করে উদ্ধার করো না, তুমি না আসলে আসল ভালোবাসার মিনিংই বুঝো না। তুমি কি বলতেছো ভাবি? একটু খোলার সাথে বলো। যেই মেয়ে তোমার ভালোই বাসে নাই, তোমার সাথে প্রেম থাকা সত্ত্বেও যেই মেয়ে আরেক পোলার লাগে ভাইগে গেছে, সেই মেয়ের জন্য তোমার দরদ উতলাতেছে। অথচ যেই মায়া তোমার বিপদের দিন তোমারে ভালো বানানোর লাগে গ্রামের কারো কথা শুনে নাই, মানুষের সব কথা গায়ে না মাইখা শুধুমাত্র তোমার পাশে এসে দাঁড়াইছে, আজকে তুমি তার অপমান করলা। সি 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 তুহিন, একটা কথা মনে রাখো, এই যে তুমি যে অবনীর ভালোবাসা অবহেলা করলা না, একদিন এই ভালোবাসা অবহেলার খেস্টাত না তোমার দিতে হইব। কিরে কান্দোস কে? তুমি আঙ্গ বাড়িতে এসো কেন? গতকাল থেকে তুই আঙ্গ বাড়ি যাস না, তাই আমি নিজে চলে আসলাম। আমি আর কোনোদিন তুঙ্গ বাড়িতে যাবো না, তুমি অঙ্গ বাড়ি থেকে চলে যাও। চলে যাও বললি চলে গেলাম? এটা আমার আপন চাচার বাড়ি, এখানে আসতে কি আমার ভিসা পাসপোর্ট লাগে নাকি? আমিও তো আমার চাচার বাড়িতে গেছিলাম, তাহলে ওইখান থেকে তুমি আমার অপমান করে তাড়া দিলা কেন? আমার ভুল হয়েছে বোন, সরি। আমার উপর আর রাগ করিস না। সরি বললেই হইলো? তুমি আমার যখন অপমান করছো তখন আমাদের দুজনের ছাড়াও ওইখানে আরো দুইটা মানুষ উপস্থিত ছিল। সরি যদি কইতে হয় তাহলে ওদের দুজনের সামনেই কইতে হইব। শোন, পুরো এলাকা মাইকিং করে ওই দুইটা লোক ডেকে আই না, তোর কাছে আমি সরি বলবো, হইলো তো? আর দাঁড়াও, খবরদার। কি করো তুমি? তোমার না কইছে সিগারেট খাইবা না, সেই তুমি আমার বাড়িতে এসে আমার সামনে দাঁড়ায় সিগারেট খাও? বিশ্বাস কর, গতকাল থেকে আমি এই পর্যন্ত একটা সিগারেটও খাইনি। যেই মানুষ মদ ছাড়া থাকতে পারে না সে নাকি সিগারেট ছাড়া দিচ্ছে, এটাও আমার বিশ্বাস করতে হইব। আচ্ছা, তুমি কেন আমার সাথে মিথ্যা কথা কওয়া শুরু করছো? না রবিনি, আমি তোর কাছে মিথ্যা কথা বলতেছি না। তুই চলে আসার পর একটা সিগারেটও খাই নাই। আমার কথা বিশ্বাস না হলে তুই বাবির এজার দিকে আস। তা একদিনে হঠাৎ এত উন্নতি? তুই কালকে চলে আসার পর মনটা যেন কেমন হয়ে গেল, মনে হইলো তোর ফিরে দিয়ে আমি বড় ভুল করছি, তাই সিদ্ধান্ত নিয়েছি এখন তুই যা বলবি আমি তাই করবো। তুমি মিঠা মিঠা কথা কইয়া আমার ডব দিতেছো তাই না? শুনো, আমি তোমার এসব মিঠা কথার মধ্যে পড়তেছি না। আমি টপ দিতেছি না রবনি, আমি সত্যি বলতেছি। এখন তুই আমার সবচেয়ে আপন লোক। তাইলে কও, সিগারেটের মদ খাওয়া ছেড়ে দিবা? মদ খাবি ছেড়ে দিতে পারি বলতে পারস, কিন্তু সিগারেটটা পারতেছি না, আস্তে আস্তে ছাড়তে হবে। তোরে কথা দিতেছি, সিগারেটটা খাওয়া তোর জন্য আমি ছেড়ে দিব। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি অনেক অনেক খুশি হব তুমি ভাই।
তোর এই খুশি দেখলে আমি যে বড় খুশি হয়ে রে। যে যাই বলুক, এখন চল তোর নিয়ে একটু বাইরে ঘুরে আসি। অনেকদিন হলো বাইরের খোলা বাতাস খাইটা। যেই মানুষ জীবনে সিগারেটের ধোঁয়া খায় তার জীবনে নির্মল হাওয়া ভালো লাগে না। আমার জীবনে তোর বাতাস লাগছে, তাই দোয়ার বদলে বাইরে হাওয়া খাইতে চাই। চল ঘুরে আসি বাইরে। চল। চল। তুই ভাইয়া, তুমিও তো একটা আইসক্রিম খেতে পারতাম আমার সাথে। খাওয়া পারতাম, কিন্তু এসব বিয়েলি খাবার আমার ভালো লাগে না। মেয়েলি খাবার মানে? বিয়েলি খাবার মানে যেসব খাবার মেয়েরা পছন্দ করে, এই ধরো তেঁতুল, আচার, আইসক্রিম, এসব খাবার। শুনো, যারা যে সব সিগারেট খায় তাদের কাছে না আসলে অন্য কোনো খাবার আর ভালো লাগে না। যাক, বাদ দে সব কথা, এখন কাজের কথা কও। তুই তো পড়াশোনা শেষ করে বাড়ি ফিরলি, নেক্সট প্ল্যান কি? পড়াশোনা শেষ এ কথাটা একেবারে বলা যায় না। আসলে পড়াশোনা তো শেষ নাই। ধরো মাস্টার্স কমপ্লিট করলাম, এখন আমার জবের জন্য পড়াশোনা শুরু করব। তার মানে তুই চাকরি নিয়ে আবার কোথাও চলে যাবি, তাই তো? তা এমন কোনো ইচ্ছা নাই, চেষ্টা করব এলাকাতেই কোনো একটা চাকরি নেওয়ার, বাকিটা জানি না। আর বিয়ে শাদী? বিয়ে শাদী নিয়ে কোনো প্ল্যান নাই। প্ল্যান নেই বললেই হবে? বয়স তার কমও নাই। চাচারে বইলা যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়েটা ফাইনাল করতে হবে। আমার বিয়ে দেওয়ার জন্য এত অস্থির হচ্ছে কেন? আমি কি তোমাদের বাড়াবাতে ছাই দিচ্ছি? এটা অস্থির হওয়ার ব্যাপার না, মাইয়া মানুষ বিয়ের উপস্থিত হলে বিয়ে দিতে হয়। শোনো, তোমরা যে যাই কও, আমি বিয়ে করব না। বিয়ে করবি না কেন? বিয়ে করব না কারণ আমি যেরকম ছেলে চাই ওরকম ছেলে তো পাই না, আর যারা আসে ওদের আমার পছন্দ না। ও, তোর মনের মতো পাত্র, সেটাও কেমন পাত্র? মদ সিগারেট খাওয়ার আগে তুমি যেমন ছিলা ওরকম ছেলে আমার পছন্দ। ওরকম ছেলে যদি আয়না দিতে পারো তাহলে বিয়ে করতে পারি, আর যদি না আনতে পারো তাহলে নাই। বন্ধু, ঘটনা তো একটা ঘটে গেছে। কি করো না? কাজের তো এলাকায় ফিরে এসে। কোন খাজুরি এলাকা ফিরেছে কেন? আমি আর ওর সংসার করুম না। আমার শাশুড়ি সারাদিন আমারে জ্বালায়, আর হ্যার পোলায় সারাদিন পর মদ খাইয়া রাতে এসে আমার ইচ্ছা মতো পেটায়। তাই আমি ওরে তালাক দিয়া চলে আইছি। ওর মতো জানোয়ার লাগে আমি আর সংসার করুম না। তুমি আমার একেবারে কেন অন্য বলার বিয়ে করলা? আমি তো তোমার রানীর মতো করে রাখতাম। এখন আর এসব কথা কইয়া কি লাভ তুমি কও? আমি নিজেই আমার কপাল পুড়ছি। শোনো, কপালের দুধ দিয়ে লাভ নাই। তুমি চাইলে এখনো তোমার জীবন নতুন করে গড়তে পারো। এটা কি আর সম্ভব? আমার বিয়ে হয়ে গেছে, এখন আমারে কে গ্রহণ করব? কেউ করব না। তুমি যদি আজই থাকো, এখনো তোমাকে বিয়ে করতে রাজি আছি আমি। আমি এলাকায় এসে খবর নিছি, তোমার কাছে আমার যে জায়গাটা ছিল সেই জায়গাটা তো এখন আর নাই। সেই জায়গাটা আমি নিজে নষ্ট করে ফেলছি, যেটা তুমি অন্য কাউকে দিয়া দিছো। কার কথা বলতেছো? কার কথা আবার? তোমার চাস্তো বোন অবনী, চেয়ারম্যানের মাইয়া, ওর কথাই কইতেছি। ও, ও তোমার ছোট বোন, আমার চাচাতো বোন। তোমার স্থানে অবনি কেন? দুনিয়ার কোনো মাইয়াই বুঝতে পারবে না। তুমি শুধু একবার রাজি হও প্লিজ। তুমি যা কইতাছো তা কি তুমি চিন্তা করে কইতাছো কও তো? হ্যাঁ কাজরি, তোমার একটা কেন, আগরটা বিয়ে এলো, তোমাকে বিয়ে করতে আমি রাজি। আমি তোমারে বিয়া করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত কাজরি, বলো। আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। আমি এই এলাকায় থাকতে চাই না, তাই তুমি আমারে একদিনের মধ্যে বিয়া করে এই এলাকা ছাড়া অন্য গ্রামে নিয়ে থাকতে হইব। পারবা থাকতে? তাও আবার কাউরে না জানে না? কও। শুধু এই এলাকা কেন, তোমার জন্য পুরো পৃথিবী যে কোনো জায়গায় যেতে পারি, কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি এত ভালোবাসো আমারে? হ্যাঁ কাজরি, আমি তোমাকে অনেক ভালোবাসি। মারে, তোর একটা কথা বলা খুব দরকার। কেমন করে কথাটা কোনো বুঝতে পারতেছি না, আবার না বলেও পারতেছি না। কেমন কমু তাই ভাবতেছি, তোর মা যদি বেঁচে থাকতো না তাইলে আমার এই সমস্ত কথা বলতে হতো না। আব্বা,
সেই ছোটবেলায় আমার মা মারা যাওয়ার পর থেকে তুমি আমার লালন পালন করে বড় করছো। কোনোদিন আমার মার অভাব বুঝতে দাও না। তুমি আমার এমনভাবে বড় করছো, তুমি আমার বাপ, তুমি আমার মা। সে তুমি আমার একটা কথা কইবা, তার জন্য এত দ্বিধা দিছে রাব্বা। কি এমন কথা কও তো কও। নোমা আসলে এই সমস্ত কথা মানে মায়েরাই কয় বেশি, বুঝলি? তোর মা যখন নেই আমারই কইতেছে, কইতে চাইছিলাম তোর জন্য ভালো একটা বিয়ার প্রস্তাব হয়েছে সরকার বাড়ি থেকে। আজমল সরকারের পোলা রেহান, সেটা খুব ভালো, ঢাকায় ব্যবসা করে, তারপরে ফ্ল্যাট আছে, গাড়ি আছে, উচ্চ শিক্ষিত, দেখতে সত্যি খুব সুন্দর। আব্বা হঠাৎ করে বিয়ের কথা কেন আসতেছে? না মানে আমার মনে হয় ছেলে তোরে কোনো ফাঁকে দেখছে কিন্তু আল্লাহ জানে, আর তোর মতো সুন্দরী শিক্ষিত সংসারী একটা মেয়ে এসে চায়, বুঝলি? মানে এখন ধর তুই যদি সায় দেস তাইলে আমি মানে পাত্রী দেখার একটা ব্যবস্থা করি আর কি, পাত্রী দেখা। কি কর চুপ হয়ে গেলি কেন? একটা কিছু ক, এটা কথা তো কবি। আব্বা, আমি ওই ছেলের বিয়ে করতে পারব না। এই যে একটা কথা কইলাম, ওই ছেলে আমি বিয়ে করা পারব না। ওই ছেলে তুই দেখছস? তুই তো দেখোস নাই, না দেখে ফট করে না করে দিলি। আর দেখলে তো বিয়েটা হয়ে গেল না। ভালো কথা, তোর কি কেউ পছন্দ হয়? মানে কেউ পছন্দ করে রাখছ মা? তাহলে কোন কেলো? আব্বা, আব্বা, আমার না তুহিন ভাইরে ভালো লাগে। দেশ দুই এত পোলা থুয়ে আমাকে মত খোর তুহিনটা তোর পছন্দ হইলো? ওরে তুহিনটা পোলা হইলো? আব্বা, তুমি ওরে মত খোর করবা না। তুমি জানো তুহিন ভাইয়ের একটা মেয়ের লোকের সম্পর্ক আছে। ওই মেয়ে তাই ধোকা দেওয়ার পর থেকে তার আজকে এই অবস্থা। সে তো আগে মত খোরা ছিল না। আর আমার বিশ্বাস যত্ন পেলে সব ঠিক হয়ে যাবো আব্বা। দেখছো অবস্থা? পোলারা প্রেম প্রীতি করলে যদি সেকা খায়, হেলে বলে মদ খোরা লাগে, আর আদর যত্ন করলে বলে মদ ছেড়ে দিব, আর 2 গ্লাস বেশি খাইব। আর কি বিশ্রে পায় না, কি কম আর কারে কি বুঝাবো? বেশি শিক্ষিত হলে যা হয়। ইস, কি ভালো একটা পোলা ছিল। কি 5 লাখ টাকা তাও আবার একদিনের মধ্যে? আরে ভাই সম্ভব না। হ ভাই, যেমনি পারো টাকার আমাদের ব্যবস্থা দিতেই হবো। আরে ভাই 5 লাখ টাকা কি মুখের কথা যে চাইলাম আর পাইলাম? এত বুঝি জানি না, আমি শুধু জানি তুমি আমার 5 লক্ষ টাকার ব্যবস্থা করে দিবা। না রে ভাই, আমারও তুই মাফ কর। 50,000 1 লাখ টাকা হইতো কারো কাছ থেকে ধার নিয়ে দিতাম। এত টাকা ক্যাশ লিয়া বই হইছে কি তোমার লাগিয়া? তারপরও ভাই যেমনি পারো একটা কিছু করতে হবো ভাই। তুমি তো 1 লাখ টাকা নিয়ে আমার কাছ থেকে 2 শতাংশ জমি নাও, কিন্তু তুমি যদি আমাকে কালকের ভিতরে 5 লক্ষ টাকা দাও, তোমাকে পুরো 1 বিঘা জমি লিখে দেবো। তারপরও আমার টাকা লাগবো ভাই। পুরো 1 বিঘা জমি লিখে দিবি? হ্যাঁ, পুরো 1 বিঘা জমি লিখে দেবো। আচ্ছা ঠিক আছে, যা, আমি দেখতাছি কি করা যায়। তোমার অনেক ধন্যবাদ ভাই। ভাই আমার তুহিন, তোরে যখনই টাকা পয়সা দিছি কোনোদিন তোরে জিজ্ঞেস করি নাই টাকা দিয়ে তুই কি করবি, কিন্তু আজকে খুব জানতে ইচ্ছে করতেছে এতগুলো টাকা দিয়ে তুই কি করবি। সেই টাকাটা হাতে পাওয়ার পরেই জানতে পারবা। আর আমি এখন যাই ভাইজান। আর একটা কথা, এই কথাটা আবার কেউ করো না। আরে না, এই কথা আমি কারে কইতে যাবো? $5 লাখ টাকায় পুরো 1 বিঘা জমি। আরে অগরিছে, তুমি যে আমাকে বাড়ির রাস্তা বুঝলেই গেছো। ভাবি, তুহিন ভাই কই? তার ঘরের মধ্যে তালা দেওয়া কেন? সেটা তো আমিও জানি না তুহিন কই। আমি তো ভাবছি তুমি জানো, তাই ভাবছিলাম একটু করে তোমার কাছে যাবো খোঁজ নিতে। আমি তো কিছু জানি না। গত 5 দিন তুহিন ভাই আমাদের বাড়িতে গেছিল, এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নাই। কি কও তুমি এটা? আমি সকালে ঘুম থেকে উঠে দেখি ওর ঘরে তালা মারা। সারা দিন গেল, তার কোনো খোঁজ খবর পাইলাম না। মানুষটা কই গেল ভাবি? তুহিন এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে। চলে গেছে মানে? কই গেছে? কই গেছে সেটা জানি না,
তবে এইটা বলতে পারি অদূর ভবিষ্যতেও সে আর এলাকায় ফিরে আসবে না। যে মায়া তাকে ছেঁকে দিয়ে চলে গেছিল সেই মায়া আগে সংসার ছেড়া চলে আসছে। আর তুই এক রাতের মধ্যেই ওই মেয়েকে বিয়ে করে অন্য এলাকায় চলে গেছে। আপনি এটা কি কইতেছেন? এটা কি কইতেছেন আপনি? আমি যা কইতেছি ঠিকই কইতেছি বোন, তুমি ভুল মানুষে ভালোবাসছো। কিন্তু তুমি এত কিছু কেমনে জানো? আমি জানো না তো কে জানবো, আমার থেকে টাকা নিয়ে সে এত কিছু করলো। কবিতার ভাইয়ের তাহলে কিচ্ছু করে না, একটাবার ফিরানোর চেষ্টা করবে না। আরে আমি যদি এত মাথা বড়ি করতে যাইতাম তাহলে কি 5 লক্ষ টাকায় 1 বিঘা জমি পাইতাম? নাকি ভাই নাকি শত্রু? হ্যাঁ, আল্লাহ তার শত্রুর ঘরেও তোমার মতো ভাই না দেয়। 5 লাখ টাকায় 1 বিঘা জমি? দেখো, গ্রামটা না অনেক পরিবর্তন হয়ে গেছে, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে আগের চেয়ে। কতদিন পর আসলাম, কি যে ভালো লাগতেছে জানো না। কাজেরই শোনো, হ্যাঁ বলো। আমি বাড়িতে যাওয়ার আগে চাচ্ছি চাচার বাড়িতে যাওয়া। কেন, তোমার চাচাতো বোন অবনীর সাথে দেখা করতে? হ্যাঁ, আমি এখান থেকে চলে যাওয়ার পর কারোর কথা মনে ছিল না, আজকে হঠাৎ করে অবনীর কথা মনে পড়ছে। চলো আমরা চাচার বাসা যাই, অবনীকে দেখে আসি। হ্যাঁ, মনে তো পড়বই। তুমি যখন বিপদে চলে গেছিলা তখন ওই অবনী তোমার পাশে ছিল, আমি তো জানি। আর সেই অবনীকে যাওয়ার সময় বলে যেতে পারি নাই, নিজে তো একবার খোঁজ নিতেই পারি নাই, তাও সিম চেঞ্জ করার পর এর সাথে আমার একবারও যোগাযোগ হয় নাই। তাই মনে চাচ্ছে একটু আমার বোনকে দেখবো। কোনো সমস্যা নাই তুহিন, চলো, আমিও অবনীর সাথে দেখা করতে চাই। চলো। অবনী, অবনী, কে? অবনী। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আছি, ভালো আছি। তা তুমি কেমন আছো? চাচা আমি ভালো আছি। হ্যাঁ চাচা, চলো চলো। না না না, থাক থাক থাক, সালাম করে রাখবো না। এটা কি তোর বউ? হ্যাঁ চাচা, এটা আমার বউ। আপনি করে দোয়াই পোলার বা বুঝি। ও আচ্ছা। চাচা অবনী কই? অবনী দেখতেছি না। অবনী আছে, ও ঘরে আছে, ঘরে। চলো আমরা ঘরে যাই। অবনী, হে অবনী। অবনী, অবনী। তোমরা কারা? হে অবনী, তুই আমার চিনতে পারছ না? চিনছি তো, চিনছি। তুমি বটতলার মধু পাগলাটা না? চিনছি তো। তুমি আনাইছো কেন? আমি বুঝছি, তুমি ভাবছো আমি তোমার মধ্যে পাগল হয়ে গেছি না। আমি পাগল হয়ে নাই। যা যাও এখান থেকে, যাও। তুহিন, এটা আমি কি দেখতেছি? অবনীর কি অবস্থা তুহিন? এরকম অবস্থা কিভাবে হলো? হ্যাঁ, তুমি কি কইলা? তুহিন? তুহিন কই? তুমি তুহিনকে দেখছো? তুহিন কই? তুমি তুহিনকে কই দেখছো? হ্যাঁ, কও না, তোমরা কি আমার তুহিন ভাইরে দেখছো? দেখছো তারে? কই দেখছো? কতদিন হইল আমি আমার তুহিন ভাইরে দেখি না। আমার একটু তুহিন ভাইয়ের কাছে নিয়ে যাবা, আমি ওরে জিজ্ঞেস করব
সে আমার না বলে ক্যান্সার হয়ে গেল। আমি থাকতে পারি না। সত্যিকারের প্রেম রোগে যে পড়ছে তার মাতাল হওয়ার জন্য এসব ছাই ত্যাগ খাওয়া লাগে না। প্রেমের বিরহে এমনি মাতাল হয়েছে।